বন্ধুরা, চায়ের সাথে শুধু একবার খেয়ে দেখুন, কী যে দারুণ লাগে। না বিস্কুট, না নিমকি, না গজা, খুব সহজভাবে কম সময়ে সামান্য উপকরণে বানিয়ে কৌটো ভর্তি করে রেখে দিন। যখন মন চাইবে তখনই বার করুন আর এনজয় করে খান। আর দেখে তো বুঝতেই পারছেন কতটা মুচমুচে ও খাস্তা হয়েছে। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই একটা জায়গা নিয়ে নিলাম। নিয়ে নিচ্ছি 1 বাটি ময়দা, তবে আপনারা চাইলে আটা দিয়েও বানিয়ে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো 1/2 চামচ মতো কালো জিরে। এতে সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতে অসাধারণ লাগবে। অবশ্যই এখানে কালো জিরেটা দেওয়ার চেষ্টা করবেন। এরপরে শুকনো উপকরণ দেখুন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমি এখানে সাদা তেল নিয়েছি, সাদা তেল দিয়ে ময়ান দিচ্ছি, তবে আপনারা চাইলে ঘি দিয়েও ময়ান দিতে পারেন। আমি এখানে 2 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। এরপরে খুব ভালো করে হাতে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে, যাতে ময়ানটা খুব সুন্দরভাবে রেডি হয়। ময়ানটা যত সুন্দরভাবে রেডি হবে, আজকের রেসিপিটাও কিন্তু ততটাই সুন্দর তৈরি হবে। দেখুন কত সুন্দর মুঠোর মতো তৈরি করা গেল, আবার ভেঙে দিলে ভেঙে যাবে। ঠিক এভাবেই রেডি করে নিয়েছি। এরপরে দেখুন এখানে আমি দিয়ে দিলাম নর্মাল জল, আর জল বারে বারে অল্প অল্প করে দিয়ে ময়দা মেখে নেব। একবারে আমি বেশি করে জলটা দিচ্ছি না, বারে বারে এভাবে দিয়ে মাখলে ডোটা একদম পারফেক্টভাবে তৈরি করা যায়। দেখুন বারে বারে আমি অল্প অল্প করে জল দিয়ে ডোটা মেখে নিচ্ছি, আর মাখাটা যত সুন্দর হবে আজকের রেসিপিটাও ততটাই সুন্দর তৈরি হবে। এখানে আমি মিডিয়াম করে ডো মেখে নেব, খুব শক্ত নয় আবার খুব নরমও নয়। দেখুন মসৃণ করে আমি ডোটা রেডি করে নিচ্ছি। দেখুন এখানে মিডিয়াম করে ডোটা আমি রেডি করে নিলাম, আর দেখে তো বুঝতেই পারছেন কতটা সুন্দর করে মাখাটা রেডি হয়েছে। এখন চাপা দিয়ে আমি এটা রেস্টে 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এখন দেখুন নিয়েছি একটা ছোট বাটি, আর তাতে 2 চামচ আমি সাদা তেল নিয়েছি, আর 1 চামচ দিয়ে দিলাম ময়দা। এরপরে খুব ভালো করে মেখে নেব, যাতে কোনো রকমের দলাভাব না থাকে। দেখুন একদম মসৃণ করে আর স্মুথ একটা দেখুন এখানে মিশ্রণ তৈরি হয়েছে। ঠিক এরকমই একটা মিশ্রণ রেডি করতে হবে। এটা এখন দেখুন একটু সাইডে রেখে দেবো, রেডি হয়ে গেছে। এদিকে আমি যে ময়দাটা রেস্টে রেখেছিলাম মিনিট 5 হয়ে গেছে। চাইলে এটা আপনারা একটু বেশি সময়ও রাখতে পারেন, কোনো অসুবিধে হবে না। এখন এখান থেকে দেখুন ছোট ছোট করে লেচি তৈরি করে নেব। আর লেচিগুলো তৈরি করার পরে হাত দিয়ে আমি গোল গোল করে রেডি করে নেব, যাতে পরবর্তী স্টেপটা করতে সুবিধা হয়। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন, আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। দেখুন আমি লেচিগুলো গোল গোল করে রেডি করে নিলাম। এরপরে একটা লেচি নিয়ে নিচ্ছি, আর অল্প গুঁড়ো ময়দা ছড়িয়ে বেলে নেব। নর্মাল যেরকম আমরা রুটি তৈরি করি ঠিক সেভাবেই দেখুন বেলে নিচ্ছি। আর মিডিয়াম সাইজেরই আমি বেলে নিলাম। এভাবেই আমি 6টা লেচি তৈরি করেছি, 6টাই এরকম রুটি আমি বানিয়ে নিলাম। 6টা রুটি বানিয়ে নেবার পরে দেখুন এখানে একটা রুটি আমি নিয়ে নিলাম, আর যে তেল আর ময়দার মিশ্রণটা তৈরি করেছিলাম মিশ্রণটা দেখুন এভাবে চামচ দিয়ে আমি ভালো করে দেখুন মাখিয়ে দিচ্ছি। চাইলে আপনারা হাত দিয়েও মাখিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এরপরে আমি এখানে একটু গুঁড়ো ময়দা দেখুন ছড়িয়ে দিচ্ছি। এরপরে হাত দিয়ে খুব ভালো করে এটা মাখিয়ে দেব, যাতে সব জায়গায় খুব ভালোভাবে এটা মাখানো হয়। এরপরে এর ওপর দিয়ে একটা দেখুন রুটি দিয়ে দিচ্ছি, আর হাত দিয়ে একটু চেপে চেপে দিলাম। আর ঠিক একইভাবে আবারও দেখুন তেল ময়দার মিশ্রণটা আমি দিয়ে দিলাম, আর এই মিশ্রণটা মাখিয়ে নেবার পরে ওপরে গুঁড়ো ময়দা ছড়িয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এভাবেই একের পর এক রুটি দিয়ে আমি 6টা রুটি এখানে সেট করব। আর এভাবে একটু হাত দিয়ে চেপে চেপে দিতে হবে। প্রত্যেকবার রুটি দেওয়ার পরেই এভাবে তেলের মিশ্রণ আর এই ময়দার গুঁড়োটা ছড়াতে একদম ভুলবেন না। এতে আজকে যে আমি রেসিপিটা বানাচ্ছি ভীষণ সুন্দর লেয়ার তৈরি হবে, যেমন দেখতে সুন্দর লাগবে খেতেও অসাধারণ হবে। ভীষণই খাস্তা মুচমুচে তৈরি হবে, চায়ের সাথে অসাধারণ লাগবে। দেখুন 6টা রুটি ঠিক আমি একইভাবে এভাবে সেট করে নিয়েছি। আর ওপরের রুটিটাতে আমি তেলের মিশ্রণটা আর লাগালাম না, শুধু গুঁড়ো ময়দা ছড়িয়ে দিয়েছি।
এখন বেলে নেব। একটু আলতো হাতে বেলে নিতে হবে। আমি বড় সাইজের বেলে নিচ্ছি। আর এভাবে বেললে 6টা রুটি দেখুন একসাথেই কিন্তু সুন্দরভাবে বড় হয়ে যাবে। দেখুন একটু আলতো হাতে আমি এগুলো বেলে নিয়েছি। এখন আমি তেলের মিশ্রণটা দেখুন দিয়ে দিচ্ছি। তেলের মিশ্রণটা ভালো করে দেখুন মাখিয়ে নেব। আর মাখিয়ে নেবার পরে গুঁড়ো ময়দা ছড়িয়ে খুব ভালো করে এটা মাখিয়ে দেব। দেখুন খুব ভালো করে মাখিয়ে দেওয়া হয়ে গেছে। এখন আমি একটা সাইড থেকে ধরে রোলের মতো করে মুড়ে নেব। আর একটু শক্ত করেই মুড়াচ্ছি, তবে খুব শক্ত না, একটু মিডিয়াম রেখে মুড়ে নিলেই হবে। আর যে সাইডের অংশটা এখানে দেখুন একটু জল আমি আঙুলে করে এভাবে একটু মাখিয়ে দিচ্ছি, যাতে সুন্দরভাবে এটা আটকে যায়, সেট হয়ে যায়। তারপর দেখুন হাত দিয়ে এভাবে একটু আমি সেট করে নিচ্ছি। একটু এটা বড় হয়ে যাবে। আশা করছি আপনারা ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন দেখুন ছুরি দিয়ে আমি মাঝখান থেকে এভাবে কেটে নিলাম। মাঝখান থেকে কেটে নেওয়ার পর দেখুন লেয়ারটা কত যে সুন্দর বোঝা যাচ্ছে। এখন আমি ছোট ছোট পিস পিস করে দেখুন কেটে নিচ্ছি। আর এভাবে কেটে নিলে আমি আপনাদেরকে দেখাবো যে ভেতরে কত সুন্দর অসংখ্য লেয়ার তৈরি হয়েছে। দেখুন ছুরি দিয়ে এভাবে একটু আমি আলতো হাতে কেটে নিচ্ছি। আর ভেজে নেওয়ার জন্য দেখুন আমি একটা কড়াইতে তেল গরম করার জন্য বসিয়ে দিলাম। এরপর বাকি কাজটা সেরে নিই। দেখুন আমি যেগুলো কেটে নিয়েছিলাম টুকরোগুলো দেখুন এক একটা পিসকে এভাবে নিয়ে আঙুলে করে এভাবে দেখুন চাপ দিয়ে দিয়ে একটু ফ্ল্যাট করে দিচ্ছি। দেখুন এগুলো একটু চ্যাপটা চ্যাপটা হয়ে যাচ্ছে। প্রত্যেকটা টুকরোকেই ঠিক এভাবে করে রেডি করে নেব। দেখুন একটু আলতো হাতে আমি এগুলোকে দেখুন সব ফ্ল্যাট করে দিচ্ছি। দেখুন লেয়ারগুলো দেখে তো বুঝতেই পারছেন কতটা সুন্দর লেয়ারগুলো বুঝতে পারা যাচ্ছে। এরপর দেখুন একটা টুকরো নিয়েছি আর এভাবে বেলনি দিয়ে আলতো হাতে বেলে নেব, যাতে এর লেয়ারগুলো নষ্ট না হয়। দেখুন আর এখন দেখতে পাচ্ছেন যে কতটা পাতলা করে আমি বেললাম, কিন্তু এগুলো যখন তৈরি হবে অনেকটাই মোটা মোটা হয়ে যাবে। দেখুন একের পর এক আমি এগুলো বেলে রেডি করে নিচ্ছি। আর দেখে তো বুঝতেই পারছেন কতটা সহজ, যে কেউ কিন্তু এটা তৈরি করতে পারবেন। দেখুন কত সহজভাবে বেলেও নেওয়া যাচ্ছে। দেখুন কত সুন্দরভাবে এগুলো রেডি হচ্ছে। আমি প্রত্যেক কটা টুকরোকে ঠিক এইভাবেই বেলে রেডি করে নেব। এগুলো দেখুন আমি একটা জায়গার মধ্যে তুলে নিলাম। আর এরপরে একটা দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই, একটা টুকরো এরকম নিয়েছি, ওপরে একটু সামান্য জল আমি একটু মাখিয়ে দিলাম। আর এর উপরে একটু সাদা তিল দিয়ে দিচ্ছি। সাদা তিল যদি দেয়া হয় যেমন দেখতে সুন্দর লাগবে, খেতেও কিন্তু সুন্দর লাগবে। তবে হাতের কাছে তিলটা যদি না থাকে নাও দিয়ে করতে পারেন। দেখুন তিলটা আমি হাতে করে একটু দেখুন সেট করে দিলাম। আর এরপরে আলতো হাতে আবার একটু বেলে নিচ্ছি। দেখুন গায়ের মধ্যে তিলগুলো কত সুন্দর দেখতে পাওয়া যাচ্ছে। এদিকে যে তেলটা আমি গরম করার জন্য বসিয়েছিলাম, তেলটা একটু মিডিয়াম গরম করে নিয়েছি আর গ্যাসের ফ্লেম একদম লোতে করে দিলাম। এরপরে একে একে দেখুন আমি এক একটা টুকরো দেখুন তেলের ভেতরে দিয়ে দিচ্ছি। আর এগুলো হাই ফ্লেমে ভাজা যাবে না, লো ফ্লেমেই ভেজে নিতে হবে। তাহলে ভেতর থেকে আর বাইরে থেকে খুব সুন্দরভাবে ভাজা হবে। ভেতর থেকে যদি সুন্দরভাবে ভাজা হয় তাহলে কিন্তু খেতেও সুন্দর লাগবে। আর হাই আছে যদি ভাজা হয় ভেতরটা কাঁচা রয়ে যাবে, আর কাঁচা থাকলে কিন্তু একদমই ভালো লাগবে না খেতে। দেখুন তেলে যে দেওয়ার একটুখানি বাদেই দেখুন এগুলো সুন্দরভাবে আস্তে আস্তে উপরে ভেসে উঠছে। আর প্রথম অবস্থায় এগুলো নাড়াচাড়া করার কোনো দরকার নেই, এমনি এমনি এগুলো দেখুন সুন্দরভাবে তেলের মধ্যে ভেসে উঠবে। আর একটা সাইড একটু সেট হওয়ার পর দেখুন আমি উল্টে দিচ্ছি। আর দেখে তো বুঝতেই পারছেন আস্তে আস্তে কত সুন্দর এগুলো ফুলেও গেছে। আর লেয়ারগুলো দেখুন, আশা করছি দেখে তো বুঝতেই পারছেন লেয়ারগুলো কিন্তু খুব সুন্দরভাবে দেখুন বুঝতেও পারা যাচ্ছে। আর কতটা পাতলা পাতলা ছিল তেলে ভাজার পর এগুলো কিন্তু অনেকটাই মোটা মোটা হয়ে গেছে। এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে লো আঁচেতেই ভেজে নিতে হবে। দেখুন কত সুন্দরভাবে ভেতরের লেয়ারগুলো খুলেছে আর কতটা সুন্দর এটা
মোটা মোটাও হয়ে গেছে। এভাবে দেখুন ভালো করে আমি ঘুরিয়ে ফিরিয়ে সুন্দর কালার এসে যাওয়ার পর দেখুন এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর এগুলোতে কিন্তু একদমই তেল শোপ করবে না। আমি ঠিক একইভাবে বাকি যেগুলো রয়ে গেছে সেগুলোকেও ভেজে নেব। আর আওয়াজ শুনে তো বুঝতেই পারছেন যে কতটা মুচমুচে তৈরি হয়েছে। আর এরপর আমি আপনাদেরকে ভেঙেও দেখাবো যে ভেতর থেকে কতটা যে খাস্তা তৈরি হয়েছে। চায়ের সাথে খেতে অসাধারণ লাগে। এভাবে বেশি করে তৈরি করে কৌটো ভর্তি করে রেখে দেবেন, যখন মন চাইবে তখনই কিন্তু খেতে পারবেন। আর সারা মাস রেখে দিলেও কিন্তু কোনো রকমভাবে নষ্ট হয়ে যাবে না। এগুলো তৈরি করার পর ভালো করে আগে ঠান্ডা করে নিতে হবে। আর ঠান্ডা করে নেওয়ার পর এয়ার টাইট কন্টেনারে করে রেখে দেবেন, তাহলে কিন্তু এগুলো একদমই নষ্ট হয়ে যাবে না। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন এরপর একটু ভেঙে দেখাই, দেখলে তো আপনারা বুঝতেই পারবেন যে কতটা মুচমুচে আর খাস্তা তৈরি হয়েছে।